কাজ করে না। আমি এটা আবার বাসাইতে অফিস থেকে আবার নিয়ে আসবো। আজকে আমার ছুটি চাই। শাহিন লেখাপড়ার ফাঁকে ফাঁকে বাবা মার কাজে সাহায্য করে। ওর বোনটা অনেক ছোট। শাহিন ছোট বোনের সাথেও খেলাধুলা করে। শাহিন নিয়মিত স্কুলে যায়। সেদিন স্কুলে যাওয়ার সমস্যা হয়ে গেল। বাবা দূরে গেছেন কাজে, পরের দিন সন্ধ্যার আগে ফিরতে পারবেন না। এদিকে বোনটার অসুখ করল। এমন অবস্থায় শাহিন স্কুলে যায় কি করে? শাহিন দুটি চিঠি লিখল। একটা চিঠি তার ক্লাসের বন্ধু শেখরকে, অন্যটা তার ক্লাসের স্যারকে। শাহিনের চিঠিটা স্যারকে পৌঁছে দেবে শেখর। ১ যুক্তবর্ণগুলো দেখি ও যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি। প্রথম চিঠিটা এরকম। সফেদপুর 11/2/1421 সন। প্রিয় বন্ধু শেখর, আমি আজ স্কুলে যেতে পারবো না। আমার ছোট বোনটার খুব অসুখ, আর বাবাও বাড়িতে নেই। কাল সন্ধ্যায় আসবেন। তুমি লতিফ স্যারকে চিঠিটা দেবে আর আমার বিপদের কথা বলবে। দিনের সব পড়া ভালো করে দেখবে ও লিখে নেবে। বাবা বাড়ি এলে তোমার কাছ থেকে আমি সব পড়া দেখে নেব। তোমার গল্পের বইটাও নিয়ে আসব। আজকে স্কুলের লাইব্রেরি থেকে খেলার বইটা নিতে ভুলবে না যেন। ইতি, তোমার বন্ধু শাহিন। বন্ধু শেখরকে লেখা চিঠিটা ভাঁজ করে অপর পৃষ্ঠায় লিখল, শেখর চন্দ্র সরকার, গ্রাম আড়াইপাড়, উত্তরপাড়া। দ্বিতীয় চিঠিটা এরকম। বরাবর প্রধান শিক্ষক, ইছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। শ্রদ্ধেয় স্যার, আমার সালাম নেবেন। আজ আমি স্কুলে আসতে পারছি না। আমার ছোট বোন খুব অসুস্থ, আর বাবাও বাড়ি নেই। তিনি কাল আসবেন, তাই দয়া করে আজকে আমাকে ছুটি দেবেন। আমি সব পড়া শিখে কাল স্কুলে আসব। তার পরের দিন খেলায়ও থাকব। ইতি, আপনার স্নেহের ছাত্র শাহিন রহমান, চতুর্থ শ্রেণী, ক্রমিক নম্বর 2, সফেদপুর 11/2/1421 সন। স্যারকে লেখা চিঠিটা ভাঁজ করে একটা খামে ভরল শাহিন। খামের বাম পাশে লিখল, প্রেরক শাহিন রহমান, চতুর্থ শ্রেণী, পিতা বদিউর রহমান, গ্রাম সফেদপুর, জেলা ঢাকা, পোস্ট কোড 1345। খামের ডান পাশে লিখল, প্রাপক জনাব লতিফ আহমদ খন্দকার, প্রধান শিক্ষক, ইছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডাকঘর ইছাপুর, জেলা ঢাকা, পোস্ট কোড 1344।
শাহিনের লেখা চিঠিটা পেয়ে শেখর সব কিছু ঠিক মতোই করেছিল। আর স্যারকে লেখা চিঠিটা পেয়ে তার শিক্ষক লতিফ সাহেবও ঠিকই জেনে গিয়েছিলেন ব্যাপারটা। তিনি তার চিঠিটার গায়ে ছুটির কথা লিখে দিয়ে সই করলেন। শেখরকেও স্যার জানিয়ে দিলেন যে শাহিনকে একদিনের ছুটি দেওয়া হয়েছে। আমরা প্রয়োজনে এইরকম চিঠি লিখে জরুরি কাজ ও সমস্যা মোকাবেলা করতে পারি। চিঠি লেখার অভ্যাস করতে হয়, জানতে হয় কোন চিঠি কখন, কাকে এবং কিভাবে লিখতে হবে। এক, জেনে নি। ক, চিঠি কয়েক রকম হতে পারে, যেমন ব্যক্তিগত চিঠি, পারিবারিক চিঠি, নিমন্ত্রণপত্র, ব্যবসায়িক চিঠি, দাপ্তরিক চিঠি, অনুরোধপত্র বা আবেদনপত্র ইত্যাদি। খ, চিঠির মধ্যে সাধারণত কয়েকটি অংশ থাকে, যেমন ১. যেখান থেকে চিঠি লেখা হচ্ছে সে জায়গার নাম, ঠিকানা ও তারিখ। ২. সম্বোধন বা সম্ভাষণ। ৩. মূল বক্তব্য, ভেতরে যে কথাগুলো থাকে। ৪. বিদায় সম্ভাষণ, পত্রের ইতি টানা। ৫. প্রেরকের যে চিঠি পাঠাচ্ছে তার নাম ও ঠিকানা। ৬. প্রাপকের যে চিঠি পাবে তার নাম ও ঠিকানা। গ, চিঠি চলিত ভাষাতেই লেখা উচিত। ২. নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। ক, শাহিন কেন চিঠি লিখেছিল? খ, শাহিন কাকে কাকে চিঠি লিখেছিল? গ, বন্ধু শেখরকে কেন শাহিন চিঠি লিখেছিল? ঘ, চিঠি লেখার ফলে শাহিনের কি লাভ হয়েছিল? উ, চিঠিতে সাধারণত কয়টি অংশ থাকে? ৩. শূন্যস্থান পূরণ করি। চিঠির প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ, চতুর্থ অংশ, পঞ্চম অংশ, ষষ্ঠ অংশ। ৪. পত্র লিখি। ক, দাদুর কাছে একটা ব্যক্তিগত চিঠি লিখি। খ, পাশের স্কুলের সাথে অনুষ্ঠিত ফুটবল খেলা দেখার জন্য চতুর্থ শ্রেণীর পক্ষ থেকে ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটা আবেদনপত্র লিখি। ৫. লিখল, দেবে, করছে, দেখবে, আসব, পারছি, লিখব, করলেন, জানতে, এগুলো সবই চলিত ভাষার ক্রিয়াপদ যার দ্বারা কোনো কাজ করা বোঝায়। এক, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। কি করলে হবে?